এই কাঁঠাল খেতে যে এত মিষ্টি কি আর বলবো বন্ধুরা। এই কাঁঠালগুলো একদম কচকচে কাঁঠাল, এই কাঁঠালগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। মানে ওরকম অনেক নরম প্যাড়া প্যাড়া কাঁঠাল না, মানে মুখের ভিতর দিয়ে চিবান দিলে এত মজা লাগে। আর এই পরিমাণে মিষ্টি, গাছ পাকা কাঁঠাল বুঝছো, গাছে কাঁঠাল পেকে মোমো ঘ্রাণ হয়ে গেছে সারা বাড়ি। তারপরে হচ্ছে যে ছোট আমাকে ঘুম থেকে ডাকছে যে আপু ওঠো, কাঁঠাল মনে হয় পাকছে। পরে হচ্ছে যে আমি বলছি এরকম ছোট একটা কাঁঠাল পাকছে আর এর জন্য তুমি আমাকে ডাকছো, এর ভিতরে আর কয়টা কোষ হবে, 10-12টা কোষ হবে, তার জন্য তুমি আমাকে ডেকে নিয়ে আসছো। এই 10-12টা কোষ তো আমি একা এক জায়গায় বসেই খেয়ে ফেলতে পারি। বলে কি যে আচ্ছা তুমি আগে উঠে তো কাঁঠালটা কাটবা, পরে হচ্ছে আমি গাছে উঠে কাঁঠালটা কেটে নিয়ে আসছি আর এখন কাঁঠালটা ভাঙতেছি। দেখো একদম ঘ্রাণে সারা বাড়ি কাঁঠালের ঘ্রাণে মোমো হয়ে গেছে বুঝছো, মানে ঘ্রাণেই পেট ভরে যাচ্ছে। আমাদের গোপালগঞ্জে কিন্তু আমরা কি বলি জানো, কাঁঠালের রোয়া বলি। আর তোমাদের এলাকায় বা তোমাদের আঞ্চলিকতায় কাঁঠালের কোষকে তোমরা কি বলো, কাঁঠাল রোয়া বলো নাকি অন্য কিছু বলো, অবশ্যই একটু কমেন্টে জানাও তো বন্ধুরা, তাহলে জানতে পারবো। দেখছো আমি ভাবছিলাম যে 10-12টা কোয়া মানে রোয়া হবে, তাই আর মনে করো যে এই 10-12টা রোয়া আমি এক জায়গায় বসে খাইয়ে উঠে যেতে পারি বুঝছো, কারণ ছোট ছোট এটা। কারণ এই কাঁঠালটা অনেক ছোট, আমি ভাবতেও পারিনি যে এত ছোট কাঁঠালের ভিতরে একদম গাদানো কোষ হবে বুঝছো, গাদানো মানে রোয়া হবে। দেখতেছি যতই উঠাইতেছি ততই মনে হচ্ছে যে আরও অনেক বেশি। আমার সব থেকে কী ভালো লাগে জানো, অনেকে আছে যে ভয়ে কাঁঠাল ভাঙে না, কিন্তু আমার কাঁঠাল ভাঙতে সব থেকে বেশি পছন্দ জানো। তোমরা হয়তো আমাকে বলতে পারো যে সোমায়া তোমার এইটা পছন্দ, হ্যাঁ সত্যি কথা। এই কাঁঠাল ভাঙতে আমাদের বাসায় বছরে যত কাঁঠাল আনুক না কেন, যত কাঁঠাল আনা ভাঙা হোক না কেন, সমস্ত কাঁঠাল আমি ভাঙি। আমি না ভাঙা পর্যন্ত কেউ খাবে না জানো। এইরকম ওয়েট করতে থাকবে যে কখন আমি কাঁঠাল ভাঙবো আর কখন সবাই খাবে। আবার রিলেটিভদের বাড়িতে গেলেও আমি এই কাঁঠাল ভাঙি, কারণ এটা আমার না অনেক বেশি ভালো লাগে। অনেকে আছে যে কাঁঠালের আঠারো ভয়ে কাঁঠাল ভাঙে না, কিন্তু আমি হাতে সরিষার তেল দিয়ে একদম অনায়াসে কাঁঠাল ধামধুম করে মনে করো যে অনেক সব কোষ উঠাই দিতে পারি। কেন আমি নিজেও জানি না, বুঝতে পেরেছো। আর কাঁঠাল খেলে কিন্তু ত্বক ভালো থাকে, ফর্সা হওয়া যায়, বুঝতে পেরেছো। এর জন্য আমি কাঁঠালের সময় অনেক বেশি কাঁঠাল খাইতাম আগে, যাতে ফর্সা হইতে পারতাম। কারণ প্রাকৃতিকভাবে ফর্সা বুঝছো। আর এগুলো তো মনে করো যে কোনো ফরমালিন নাই, গাছ থেকে পেড়ে এনে খাওয়া হচ্ছে। আর বাজার থেকে যেটা কিনা ওইটা হয়তো ফরমালিন থাকতে পারে, আমি জানি না, শিওর না, কিন্তু এটাই কোনো ফরমালিন নাই। এটা খাইলে ত্বক, কাঁঠালে কিন্তু ত্বক সুন্দর করে। এটা কে জানো কি না জানি না, যারা জানো তারা তো জানোই, আর যারা না জানো তারা এখন থেকে বেশি বেশি করে কাঁঠাল খাবা, ত্বক ভালো থাকবে, সুন্দর হয়ে যেতে পারবা বুঝছো। আর আমার আম খেতেও ভাল লাগে, কিন্তু কাঁঠাল খেতে বেশি ভাল লাগে। বুঝছো। আর দেখো আমি কথা বলতে বলতে আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে ও সবগুলা কাঁঠাল উঠে ফেলছি। তোমরা কি ভাবছিলা বন্ধুরা যে এই ছোট একটা কাঁঠালে 10-12টা কোয়া হবে, কিন্তু যে অনেক বেশি রোয়া হয়েছে তাই না, কোয়া রোয়া কোয়াশ কত কিছু বলতেছি দেখ। যাই হোক আমি এরকম বলতেই থাকি, বুঝতে পারছো, ভুলভাল আমি বলবো না তাই কে বলবে, আমি সুমাইয়া তাই না। তো বন্ধুরা তোমরা যদি এই কাঁঠাল খেতে চাও তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসতে পারো এখন এই মুহূর্তে, কারণ পরবর্তীতে আসলে কিন্তু আর ভাগে পাবা না, কারণ থাকবে না, খাই ফেলবো। এত মিষ্টি, অনেক মিষ্টি।